হাই, গুড আফটারনুন। আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। আমরা একটু দেরি করে সবাই ঘুম থেকে ওঠার পর চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে। তো বেশ অনেকক্ষণ সমুদ্রে স্নান টান করে এসে একটু তারপর বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এসেছি দুপুরের খাবার খেতে। আর আজকে আমরা এসেছি পাঁচফোড়ন বলে একটা বাঙালি রেস্টুরেন্টে। তো এখানে আমরা বেশ অনেক কিছু অর্ডার করেছি, যেগুলো আমার মানে আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা করছিল। তো ভাবলাম সবাইকে দেখাই যে আমরা কী কী খাচ্ছি। ভাত আছে, তার সাথে মুগের ডাল, আলু পোস্ত, পোলাও, চিকেন ডাক বাংলো, এটা কি জানো, কচু পাতা দিয়ে চিংড়ি, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, বাটা না ভাপা। আর আসছে ডাব চিংড়ি। ডাব চিংড়িটা আসছে, বাকি জিনিসগুলো এসে গেছে। ডাব চিংড়িটা এলে সেটাও দেখিয়ে দেবে। সবাই বসে পড়েছে অ্যাকশানে, এরপরে ডাইভিং করবে প্লেটে। তো সার্ভ করা শুরু করে দাও সবাই। গরম গরম খাবার খেতে হবে, ভাতটা নিয়ে। ভাত নেবে? স্যালাড হয়েছে গেছে। এটা খাবারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন ডাল, আলু পোস্ত আর কচু পাতা দিয়ে চিংড়ি ভাপাটা দিয়ে ভাতটা খাওয়া স্টার্ট করি। তো এখানে আমি আগেও খেয়েছি, 2 বছর আগে যখন এসেছি। আমাদের খাবার কোয়ালিটি খুব ভালো, সে নিয়ে কোনো ডাউট নেই। একদম বাঙালি বিয়ে বাড়ি খাচ্ছি। এসে গেছে ডাব চিংড়ি। দারুণ একটা লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমরা একটু হোটেলের দিকেই যাব, কারণ এখন প্রচণ্ড রোদ। এখন একটুখানি হোটেলে গিয়ে রেস্ট নিয়ে আবার বিকেলবেলা তাড়াতাড়ি বেরিয়ে যাব। কালকের মতো অতটা লেট করব না, আর ঘুমাবোও না। আমরা আজকে অনেকটাই দেরিতে উঠেছি, তো সেই জন্য যাই হোটেলে, তারপর বিকেলবেলা বেরোবো আবার। একদম চলে এসেছি মেন মার্কেটে। এইটা হচ্ছে পুরীর হাট একদম বলা যায়। এখানে যে কোনো বাঙালি হোক, বাঙালিরাই বেশি আসে পুরীতে, অন্যরাও যারা আসে মার্কেটিং পুরী থেকে করতেই হবে। তো শপিং আমরাও করতে এসেছি। আমরা মেন কিনবো, সেটা হচ্ছে খাজা। তো পুরীর খাজা ফেমাস। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, কিচ্ছু করার নেই। আমরা এখন মার্কেট প্লেসে আছি। তো এখন আমরা যাচ্ছি খাজা কিনতে। খাজাটা কিনে নিই, আর প্রাইস কীরকম কি আছে আপনাদের জানাচ্ছি। গোপালের জামা কেনা হচ্ছে। কালকে আমি এসে জগন্নাথের জামা, গোপালের জামা নিয়ে গেছি, কিন্তু তাতে হয়নি। বলছে আরো গোপালের জামা লাগবে। তো এরা এখন এসে গেছে গোপালের জামা কিনতে, এসে গেছে খাজা নিয়ে। ঘিয়ের খাজা আছে, দেখো একটু। এটা হচ্ছে পিওর ঘিয়ের খাজা, 480 টাকা কিলো গাঙ্গুরাম সুইটসে। আমাকে দেবে বললো। দারুণ খেতে, একদম পুরো ঘিয়ের গন্ধ চপচপ করছে, অসাধারণ খেতে, পুরো ঘি ভালো। আপনাদের ঘি বলছি, খাজার প্রাইসটা দেখিয়ে দিয়েছি। এবার এখানে একরকম আছে সানফ্লাওয়ার অয়েলে ভাজা, সানফ্লাওয়ার অয়েল প্লাস ঘি আর পিওর ঘি। তো আমরা পিওর ঘিয়েরটাই নিচ্ছি। কোথায় যাবো বুঝতে পারছি না, আমি মাঝখানে দাঁড়িয়ে। শিবজিৎ গাঙ্গুরামে মামার মা গোপালের জামার দোকানে দাঁড়িয়ে আছে।
পুরীতে এলে খুব ভালো লাগে না এই মার্কেটিং করতে, শপিং করতে ওদের সবারই ভালো লাগে। আর এইখানে হচ্ছে থালা বাসনের দোকান, এগুলো খুব ফেমাস পুরী স্টাইল। এই অ্যালুমিনিয়ামের বাসনের উপর কি যেন বলে এই কাজ করাটাকে, ছিলা কাটা না কিছু একটা বলে। পর তো পুরী এলাম, আর পুরী আসার এক্সপিরিয়েন্সটা মানে ফুলফিল হয় তখনই যখন আমরা এই সুন্দর সমুদ্রের ধারে আসি। দ্য মেসমারাইজিং বে অফ বেঙ্গল অফ পুরী। সত্যি মজা লাগে। আমরা স্নান তো করেইছি সকালবেলা, এখন আবার বিকেলে এসেছি সানসেটের মজা নিতে। আমরা এখন একটু সাবধানে আছি, চাই না জুতোটা ভিজে যাক, আর কৃত্তিকা আবার স্কার্ট পরে আছে, মুশকিল হয়ে যাবে। তো
এখন আমরা এই জাস্ট খুব সুন্দর এই যে পিছনে সানসেট হচ্ছে, প্রচুর লোকের এখানে মানে সমাগম এখন। যদিও এটা ব্লু ফ্ল্যাগ বিচে আছি আমরা, বাট ব্লু ফ্ল্যাগ বিচে এখন প্রচুর লোক এসছে আর লম্বা করে, মানে এত সুন্দর লাগছে পরিবেশটা। আমার মনে হয় যারা ব্লু ফ্ল্যাগ বিচের কথা জানে তারা এখন এখানেই আসে, কারণ পরিষ্কার বিচ আর কি সুন্দর চেয়ার পাতা, পরিষ্কার কাঠের চেয়ার, সেই যেরকম আমরা বাইরের দেশে দেখতে পাই, সুন্দর কাঠের চেয়ার। এদিকে ভলিবল খেলার একটা নেট লাগানো, ফুটবল খেলতে পারেন, মানে এভরিথিং। যারা রিসেন্টলি পুরী আসেনি তাদের জন্য বলে রাখি, পুরী কিন্তু বিচটা অনেকটা চেঞ্জ হয়েছে, যেরকম মন্দিরের পুরো দিকটাই চেঞ্জ হয়েছে, পুরো চতুর্দিক চেঞ্জ হয়ে গেছে, সেটা তো আমরা সবাই জানি কারণ সবাই আমরা নিউজ দেখি। কিন্তু পুরীর বিচেও কিন্তু প্রচুর চেঞ্জেস এসছে। যে দোকানপাটগুলো রাস্তার উপর ছিল তাদেরকে এরা উঠিয়ে দেয়নি, তাদেরকে পিছন দিকে সরিয়ে এনেছে এবং পুরো বিচ জুড়ে ঝাউ গাছ লাগিয়েছে। দেখলাম স্যাপলিংস লাগানো ঝাউ গাছে, খুব সুন্দর সাজিয়েছে। মুখের মধ্যে চুল ফুল ঢুকে যাচ্ছে, কথা বলতে পারছি না। হ্যাঁ, খুব হাওয়া খুব বেশি নেই, যেহেতু শীতকাল এখন ওই সমুদ্রের দিক থেকে যে ঝোড়ো হাওয়া সেইটা নেই, হালকা হাওয়া তো থাকবেই যেহেতু সমুদ্রের ধার। আর বিয়ের ঠিক 4-5 দিনের মাথায়, 10-12 দিন, হ্যাঁ 10-12 দিন পরে তার মাথায় আমরা পুরীতে জগন্নাথ দেবের পুজো দিতে এসেছিলাম এবং আমরা তখনই কিন্তু জগন্নাথ দেবকে এখান থেকে আমরা নিয়ে যাই, যেটা আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত। তো সেই সময় আমরা যখন এসেছিলাম প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিল সব সময়। আমার মনে আছে সকালে আমরা ব্রেকফাস্টে বিচ সাইডে ম্যাগি খেতে গেছিলাম, পুরো বালিতে ভর্তি, পুরো ম্যাগিটা বালিতে ভর্তি ছিল। তো এনিওয়েজ এখন সেই হাওয়াটা নেই না, এবার পরের মাস থেকেই শুরু হবে ওই রকম হাওয়া, জানি না তখন ওটা মানে অস্বাভাবিক বাজে বালির হাওয়া দিচ্ছিল। আর এখন কিন্তু খুব প্লেজেন্ট ওয়েদার, এখানে টেম্পারেচার ওই 22-23-এর কাছাকাছি ঘোরাফেরা করছে, গরম নেই ঠান্ডাও নেই, ঘাম হচ্ছে না, অথচ সোয়েটারও পরতে হচ্ছে না, দারুণ প্লেজেন্ট ওয়েদার। আর ঘরে মানে ফ্যানটা আপনার চয়েসের ওপর, চালাতেও পারেন নাও চালাতে পারেন, আমরা চালাচ্ছি না, ফ্যান খুব একটা দরকার হচ্ছে না। তো যাই হোক, আমরা এখন এরকম সুন্দর ভিউজ এনজয় করছি, বাকিরা সবাই ওখানে চেয়ারে বসে আছে, আমরা একটু গিয়ে বসবো, রিল্যাক্স করবো। সন্ধে হয়ে গেলে তারপর হোটেলে ফিরে আমাদের প্ল্যান আছে আরেকবার জগন্নাথ দেবকে দর্শন করতে যাওয়ার, কালকে ফিরে যাওয়া। তো কালকে চলে যাওয়ার আগে এখান থেকে একবার তো দর্শন, আবার নয় আসছে বছর নয় এবছরে তুমি যদি ডাকো সত্যি চলে আসবো। পুরী আসাটা কোনো ব্যাপারই নয়, যখন হোক চলে আসলেই ভালো। আমার পুরী খুব ভালো লাগে, দুদিনের ছুটি থাকলে 2-3 দিনের জন্য পুরী চলে যাই, এরকম মনে হয়। 23 থেকে 26-এর যে ছুটিটা মানে শিবজিৎ পেয়েছিল, আমি পাইনি, সে যে ছুটিটা ছিল সেটাকে বেশ ভালোভাবে আমরা ইউটিলাইজ করে নিয়েছি। তো ওই জন্যই আমরা অ্যাকচুয়ালি ট্রেনে আসিনি, আমরা গাড়িতে এসেছিলাম, কোনো প্ল্যান ছিল না, ও হঠাৎ করে 20 তারিখ রাত্রে বোধহয় বললো যে চলো 23 থেকে 26-এর ছুটিটা আছে, কোথাও ঘুরে আসা যায়। কোথায় যাওয়া যায়? পুরী চলো তাহলে, একমাত্র গাড়ি নিয়ে পুরীতেই যাওয়া যায়। আর হোটেলেও আমাদের পাওয়া যায়, হোটেলে মানে প্রচুর হোটেল প্রচুর আছে, বাট পান্থনিবাসে আমরা আছি, পান্থনিবাসের সাথে ম্যানেজারের সাথে আমার একটা ভালো পরিচিতি আছে, যাই হোক সেই থ্রুতে আমরা বুকিংটা এখানে পেয়ে যাই। কারণ আমরা বছরে প্রায় 7-8 বার পুরী আসি, আমরা বা আমার ফ্যামিলি মেম্বার কেউ না কেউ আসতেই থাকে, প্লাস আমরা আমাদের ফ্যামিলি থেকে রথের সময়ও আসে, তো সেই সব হয়ে এখন একদম মানে বাড়ির লোক হয়ে গেছে, পুরীর লোকেরা সবাই আমাদের চেনে। যাই হোক, একটু রিল্যাক্স করি, এখন খুব ভালো লাগছে, মানে এই যে সুন্দর পরিবেশটা আমরা এখন এনজয় করছি, এখন একটু রিল্যাক্স করি, তারপর ভিডিও তো দেখাচ্ছি সবাইকে। বেরিয়ে পড়েছি, আবার আমরা এসে গেছি মন্দিরে, সামনেই মন্দিরের দিক দেখা যাচ্ছে, একটা টোটো নিয়ে চলে এলাম। এখন মানে সত্যি বলতে পুরীতে এলে সব থেকে বেশি যেটা খরচা হয় সেটা হচ্ছে টোটো ভাড়ায়, মানে হোটেল থেকে আপনি যদি মন্দিরে বা যে কোনো কোথাও যান 100-150 টাকার নিচে কিচ্ছু বলবে না। যদি খুব কাছাকাছি থাকেন হেঁটে চলে আসতে পারেন, ঠিক
ঠিক আছে, কিন্তু যদি মানে বয়স্ক লোক নিয়ে আসেন বা একটু দূরে থাকেন, টোটো নিতে হয়, তাহলে কিন্তু মানে ভালো রকম খরচা আপনার টোটোতে হয়ে যাবে। ঠিক আছে, এসে গেছি, সামনে দেখতে পাচ্ছি মন্দির। ভেবেছিলাম রাত্রেবেলা ফাঁকা হবে, কিন্তু প্রচন্ড ভিড় এখানে, কথাই বলতে পারছি